নির্বাচনে জঙ্গি হামলার যে থ্রেট, আমরা মনে করি কোনো থ্রেট নেই। আপনারা জানেন যে আগামীকালকে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য দীর্ঘদিন যাবতীয় শিডিউল ঘোষণার আগ থেকেই আমরা কাজ করে আসছি। আমরা আমাদের যে ম্যান্ডেটেড কাজ, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেপ্তার, এই কার্যক্রম আমাদের জোরালো ছিল এবং গত প্রায় 1.5-2 মাসে আমরা অসংখ্য অস্ত্র উদ্ধার করতে সক্ষম হই। ইভেন গতকালকেও আমরা কুমিল্লা থেকে বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার করি এবং আজকেও দেশের বিভিন্ন অঞ্চলে এই অস্ত্র উদ্ধার, বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। এবং আমাদের যে লক্ষ্য ছিল নির্বাচনকে সুষ্ঠু করার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে ভালো রাখা দরকার, যতটুকু ভালো রাখা দরকার সেইভাবে আমরা কাজ করে আসতেছিলাম। তো আমরা এই পর্যন্ত আমরা একেবারে প্রাক নির্বাচন সময়ের একেবারেই শেষ প্রান্তে, আগামীকালে নির্বাচন হতে যাচ্ছে। তো আমরা 3টা ফেজে ভাগ করেছিলাম: নির্বাচন পূর্ব সময়, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তী সময়। তো নির্বাচন পূর্ব সময়টি আমরা ইনশাল্লাহ ভালোভাবেই সম্পন্ন করেছি। খুব ছোটোখাটো দু একটি ঘটনা ছাড়া এখন আমাদের লক্ষ্য আজকের এই নির্বাচন পূর্ব বাকি সময়টা সুন্দরভাবে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। কালকে নির্বাচন, সেই নির্বাচনের জন্য আমাদের যে প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে অলরেডি। আমরা এবার স্ট্রাইকিং এবং মোবাইল হিসাবে কাজ করব। সারা বাংলাদেশের 64 জেলা এবং 8টি মেট্রো এলাকায় আমাদের টিম চলে গেছে এবং গত 8 তারিখ থেকেই তারা মোতায়েন আছে এবং কাজ করে যাচ্ছে। কালকেও তারা কাজ করবে। তো আমরা আশা করি কালকের নির্বাচনটি সুন্দর, সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, কোনো রকম গোলযোগ, বড় ধরনের গোলযোগ ছাড়াই। এরপরে নির্বাচন পরবর্তী আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের পর্যাপ্ত ব্যবস্থা আছে। তাহলে আমরা আশা করতে পারি যে নির্বাচন পূর্ব সময়টি আমাদের যতটুকু প্রত্যাশা ছিল, জনগণের যতটুকু প্রত্যাশা ছিল, আমি মনে করি তার চেয়ে একটু ভালোভাবেই শেষ হয়েছে। নির্বাচনের দিনটিও আপনারা বা আমরা যেভাবে প্রত্যাশা করি তার চেয়ে ভালো হবে, এটি আমরা আশা রাখি। তো আমরা আশা করব সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই নির্বাচনটি সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার নির্বাচনে জঙ্গি হামলার যে থ্রেট, আমরা মনে করি কোনো থ্রেট নেই। তারপরও আমরা সতর্ক অবস্থায় আছি। আমরা এদিকে সতর্ক দৃষ্টি রাখছি। আপনারা নির্বাচন কমিশনের একটা প্রজ্ঞাপনা আছে যে আপনারা জানেন যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নির্বাচনের ভোটার বা যুক্তিসঙ্গত কারণ ছাড়া বহিরাগত থাকতে পারবে না। এদিকে আমাদের সজাগ দৃষ্টি আছে। আমরা সাসপেক্টেড জায়গা যদি বহিরাগতর উপস্থিতি এরকম যদি আমাদের নজরদারিতে আসে, অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আপনার এটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আপনার ঝুঁকিপূর্ণ না বলে আমরা বলি এটা গুরুত্বপূর্ণ, অধিক গুরুত্বপূর্ণ এবং সাধারণ কেন্দ্র। সেই কেন্দ্রে যে স্ট্যাটিক যে ফোর্স, সেই এই বিবেচনায় সেখানে মোতায়েন হয়েছে এবং আমরা যারা স্ট্রাইকিং হিসাবে আছি, সেনাবাহিনী, বিজিবি, আপনার কোথাও কোথাও কোস্টগার্ড আছে, নৌবাহিনী আছে, এয়ারফোর্স আছে, আনসার আছে, পুলিশ এবং আমরা সংশ্লিষ্ট যিনি রিটার্নিং অফিসার আছেন, ওই জেলার জেলা প্রশাসক কিংবা পুলিশ সুপার যে আছেন, উপজেলার যিনি নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এরা ওই যে লোকাল যারা আছেন তাদের সাথে আমাদের যে স্ট্রাইকিং বা মোবাইল যে আছে, এরা সমন্বয়ের মাধ্যমে কাজ করবে। সুতরাং ওই অর্থে একেবারে ঝুঁকিপূর্ণ বলতে আপনি যেটা বোঝাচ্ছেন সেরকম আমরা আশঙ্কা করি না। আমরা আশা করি আমাদের যে পরিমাণ জনবল, সর্বাধিক পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবার মোতায়েন আছে। তো প্রযুক্তিগত যে সক্ষমতা, এটা অন্যান্য বারের চেয়ে সবচেয়ে বেশি। আমাদের আপনার অলমোস্ট প্রতিটা কেন্দ্রে সিসিটিভি আছে। পুলিশের প্রায় 25,700-র মতো বডি ক্যাম আছে, এছাড়া ড্রোন আছে। আমাদের র্যাবের ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল টিম, হেলিকপ্টার এগুলিও আছে। তো এরপরে আপনার যত ধরনের প্রযুক্তিগত যে সক্ষমতা, এটা অন্যান্য বারের চেয়ে বেশি। সুতরাং আমরা মনে করি, এবং আমি প্রথমেই বলেছি, আমরা যতটুকু ভালো নির্বাচন প্রত্যাশা করছি তার চেয়ে ভালো ছাড়া খারাপ হবে না, তার চেয়ে একটু ভালো হবে, এটা আমার আশাবাদ।